তৃতীয় প্রশ্নের দুইটা বর্ণনা পাওয়া যায়। জিজ্ঞাসা করা হবে নবীজিকে দেখায়া, মা হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। কোন বর্ণনার মধ্যে আসছে জিজ্ঞাসা করা হবে ওয়ামান নাবিয়্যুক, তোমার নবীকে। এই তিন প্রশ্নের জবাব যে আল্লাহর বান্দা দিতে পারবে সে তো পরীক্ষায় পাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই তিন প্রশ্নের জবাব যে আল্লাহর বান্দা দিতে পারবে সে তো পরীক্ষায় পাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলতেছে, সত্য বলতেছে। তার কবরের মধ্যে জান্নাতের বিছানা এনে বিছায়া দাও, তাকে জান্নাতের পোশাক এনে পরাইয়া দাও। তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরওয়াজা খুলে দাও। হাদিসের মধ্যে আসছে তার কবরকে এত প্রশস্ত করে দেওয়া হবে, এত বিস্তৃত করে দেওয়া হবে, তার দৃষ্টিসীমা যত দূরে যায়। আরেক বর্ণনার মধ্যে আসছে এই তিন প্রশ্ন দেওয়ার পর ফেরেশতারা বলবে, তুমি ঘুমাও নতুন দুলা যেমন করে ঘুমাও। এই নাজ নেয়ামত পাইয়া ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। সে মনে করবে কি, বলে এটাই জান্নাত, কারণ এর চাইতে শান্তির আর কোনো কিছুই হতে পারে না। ফেরেশতারা তখন তাকে জানাবে, তুমি যা ভাবতেছ তা নয়, এটা জান্নাত নয়, বরং জান্নাতের তুলনায় তোমাকে যেই নেয়ামত দেওয়া হয়েছে, যে শান্তি দেওয়া হয়েছে, এটা তো জান্নাতের তুলনায় কোনো কিছুই না। বরং আল্লাহ তাআলা এর চাইতে কল্পনাতীত নেয়ামত তোমার জন্য জান্নাতে প্রস্তুত করে রাখছেন, যেটা হাসরের দিন কিয়ামতের পরে তোমাকে দেওয়া হবে। তখন ওই আল্লাহ তাআলার বান্দা আল্লাহর কাছে দরখাস্ত করবে, বলবে, আল্লাহ যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার জন্য নির্ধারিত চূড়ান্ত স্থানে অবস্থান করতে চাই। এই তিন প্রশ্ন আমাদের সকলের জানা আছে না নাই? কার কার আছে হাত উঁচা করুন তো। শুনেন, যেই প্রশ্ন আগে ফাঁস হয় ওই প্রশ্নের জবাব জাগা মতো দিতে খুব কঠিন হবে। প্রশ্ন চিন্তা তো সহজ। অনেক ছাত্র চিন্তা করে দুনিয়াতে এত লেখাপড়ে কি করে কি লাভ, পরীক্ষার দিন কিছু নকল লেখা দিলেই তো পাস। এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থের সাথে নয়, এই প্রশ্নগুলোর উত্তর তারা দিতে পারবে যারা এই প্রশ্নগুলার আলোকে দুনিয়াতে আমল করবে। যে আর যাকে ওই তিন প্রশ্ন করা হবে জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আর যে বান্দায় তিন প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা মিথ্যা বলেছে, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন এনে, আগুনের বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও, তাকে জাহান্নামের পোশাক এনে পরাইয়া দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা দরওয়াজা খুলে দাও। নবীজি বলেন, তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। হাদিসে আরো কবরে বিভিন্ন শাস্তির কথা আসছে, আমি আর ওদিকে যাব না। কবরের মধ্যে শাস্তি যখন সে পাবে, সে মনে করবে এটাই মনে হয় জাহান্নাম।
কারণ এর চাইতে আর কষ্টের কোনো কিছুই হতে পারে না। ফেরেশতারা তাকে জানাবে, তুমি যা ভাবতেছো তা নয়, এটা জাহান্নাম নয়, তোমাকে যেই শাস্তি দেওয়া হয়েছে এটা তো জাহান্নামের শাস্তির তুলনায় অতি সামান্য শাস্তি দেওয়া হয়েছে। তুমি অপেক্ষা করো, যেখানে তোমার অনন্তকালের আবাসস্থান হবে, অনন্তকালের বাসস্থান হবে। আল্লাহ তাআলা এর চাইতে কঠিন কঠোর কল্পনাতীত শাস্তি আল্লাহ তোমার জন্য জাহান্নামে প্রস্তুত করে রাখছে। মানুষের একটা খাসলাত আছে, অভ্যাস আছে। মনে করেন আমি এখন একটা কষ্টে আছি, যখন আমার সামনে এর চাইতে বড় কোনো কষ্ট চলে আসে, দেখবেন পিছনের কষ্টের কথা আর মনে থাকে না। ও যখন শুনবে জাহান্নামে এর চাইতে কঠিন কঠোর শাস্তি আছে, এই ভয়ে ও তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি কখনোই কিয়ামত কায়েম করিয়েন না। কারণ সে জানবে যে এর চাইতে কঠিন শাস্তি আছে, এই ভয়ে ও বলবে, আল্লাহ কিয়ামত তুমি কায়েম করিয়েন না। আলমে বারজাক কারো জন্য হবে শান্তির জায়গা, কারো জন্য হবে কষ্টের জায়গা। আলমে বারজাকে আমরা থাকবো দীর্ঘকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথা জানা যায়, যে মানুষটা সর্বশেষ আলমে বারজাকের বাসিন্দা হবে, ওই ব্যক্তিটাও কমপক্ষে 40,000 বছর আলমে বারজাকে থাকবে। কয় হাজার বছর? 40,000 বছর। একটা সময় আলমের বারজাকের অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান জমিনের মাঝে যা কিছু আছে, যত মানুষ আছে, যত মখলুক আছে, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাসাইকা, ওই সিংহায় ফুৎকারের আওয়াজে সকলে অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা যাদের সান সেগুলো ছাড়া সকলে অজ্ঞান হবে, মরবে, আলমে বারজাকের বাসিন্দা হবে। হাদিসের মধ্যে থেকে জানা যায়, এবার দুনিয়া থেকে যেই বান্দা সর্বশেষ বিদায় নিবে, তার 40,000 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের আদেশ দিবেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, যাকে যেখানে কবরস্থ করা হয়েছে, যাকে যেখানে দাফন করা হয়েছে, প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ওইটা তারা ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলা। যেই লোকটা কবরের মধ্যে শাস্তিতে ছিল, আযাবে ছিল, শুধুমাত্র কিয়ামতের ময়দানে উঠবে, বিচার হয় নাই, জাহান্নামও যায় নাই, শুধুমাত্র কিয়ামতের অবস্থা দেখে ওই লোকটা যে কবরের মধ্যে আযাবে ছিল, সে তার আযাবের কথাও ভুলে যাবে।